মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে, মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। করোনা মহামারী আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশের অর্থনীতিও অনেকটা সংকটে পড়ে। তবে রপ্তানি আয় আর রেমিট্যান্স প্রবাহের কল্যাণে সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষণও দেখা দিয়েছিল। বিশেষ করে প্রায় ১.৫ বছর পর কমতে শুরু করেছিল বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা। এ অবস্থায় ইরান ইসরায়েল দ্বন্দ্ব উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচনা ছাপিয়ে গুরুত্ব পায় ইরান ইসরায়েল সংঘাত। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বাস্তবতার দিকে তীক্ষ্ণ নজর রাখতে মন্ত্রিসভার সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে, মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। একই সঙ্গে সংঘাত দীর্ঘ হলে জ্বালানি তেল সহ পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব খাতে প্রভাব পড়তে পারে সেটি পর্যালোচনা করে তা মোকাবিলায় পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে। হয়তো জ্বালানির দাম বাড়তে পারে, একটা সম্ভাব্যতা হতে পারে, উদাহরণ দিচ্ছে, তখন তার ইম্প্যাক্ট কী হবে, তো সেই ইম্প্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী কী করবো, এই পুরো প্ল্যানটা করতে বলেছেন। বৈঠকে নির্বাচন কমিশনারদের জন্য বিচারকদের সমমানের বেতন ভাতা বরাদ্দের জন্য আইনে নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদা আর নির্বাচন কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমর্যাদা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।